ওয়েলকাম মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও আমি চলে আসলাম। তো আজ বানাবো আমি একটা, দেখতেই পাচ্ছেন আজ আমি মাছের একটা রেসিপি বানাচ্ছি। তো আজ আমি বানাবো একদম পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া শুধু টমেটো দিয়ে একটা কাতলা মাছের একটা রেসিপি বানাবো। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমরা সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করি। একদিন টমেটো দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তো টমেটো আমি এইভাবে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে টমেটোগুলো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। বাটিতে কিন্তু আমি জলও বসিয়ে দিয়েছি। আমি অনেকটা পরিমাণে মাছ নিয়েছি, যার জন্য অনেকগুলোই টমেটো আমি দিয়েছি। যদি মাছের পরিমাণ কম নেন তাহলে টমেটোর পরিমাণটাও কম নেবেন। তো আমি এখানে 5টা টমেটো নিয়েছি। যেহেতু মাছটা আমি 7 পিস মাছ রান্না করব, লেজা আর চাকা নিয়ে মুজ আমি 7 পিস করেছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা শুক শুকনো যে লঙ্কাগুলো হয়, সেই লঙ্কা যে যার পরিমাণ মতো ঝাল নেবেন। যদি কম করে রান্না করেন তাহলে কম ঝাল নেবেন, আর যদি বেশি পরিমাণে করেন তাহলে একটু বেশি পরিমাণে লঙ্কাটা নেবেন। এখানে আমি মাছটা নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা আমি ভালো করে কিন্তু আগে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। আধা ঘন্টা এই মাছটাকে আমি মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। কেন, মাছগুলোর একটু বড় বড় পিস ছিল। মাছটা যদি নুন দিয়ে ভালো করে না মাখিয়ে রাখি তাহলে এটা মাছগুলোর ভিতরে নুনটা ঢুকবে না। তার জন্য আমি মাছটা কিন্তু অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম। নিয়ে এদিকে আমি মাছটা কিছুক্ষণ মাখানোর পর কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর এদিকে আমি টমেটোটা, দেখুন সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। কিছুক্ষণ এটা সেদ্ধ করলেই, টমেটো বেশি সেদ্ধ করার দরকার নেই, কম করে সেদ্ধ করে এবার আমি টমেটোর যে খোসাটা থাকে সেই খোসাটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আর যেখানে খোসাটা আবার আছে সেই অংশটাও আমি, দেখুন খোসাগুলো আস্তে আস্তে করে ফেলে দিচ্ছি। যেহেতু গরম ছিল তাই আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ওটা আমি একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে খোসাগুলো পুরো আমি ফেলে দিলাম। এবার এই টমেটোটাকে একটা পেস্ট আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। এদিকে আমি কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ। তাতে কি হবে, মাছটা আমাদের যে ছিটকে ছিটকে চারিদিকে হয়, আর তেল আর হলুদ দেওয়ার জন্য মাছটা ছিটকে ছিটকে চারিদিকে পড়বে না। যার জন্য আমি হলুদটা আর নুনটা একটু দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে আমি মাছগুলো এতে ছেড়ে দেবো। এবার তেলটা গরম হওয়ার পর মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেওয়ার পর এটা সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে তুলে নিতে হবে। তো এইভাবে মাছগুলো আমি এক পিঠ হয়ে যেতে আমি আর এক পিঠ তুলে নেব। মাছটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। একটু যেমন মাছ ভাজলে ভালো হয় সেই রকম আঁচাও কিন্তু থাকলে ভালো লাগবে না, একটু যেন মাছটা ভাজা হয়। তো মাছটা দেখতে পাচ্ছেন আমি কীরকম ভেজেছি, এইভাবে আমি ভেজে তুলে নেব। আর মাছের পিসটা তো বড় বড় ছিল, তার জন্য মাছটা একটু ভালো করে না ভাজলে তাহলে ভালো লাগবে না। তো এইভাবে আমি প্রথমের মাছগুলো ভাজা হয়ে যেতে আবারও দ্বিতীয় মাছগুলো এইভাবে এই একই প্রসেসে আমি তেলের ভেতরে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো মাছগুলো পুরো দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলো সবটাই তুলে নিচ্ছি। মাছটা পুরোটাই আমি তুলে নিলাম ভেজে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তাহলে একবার একটা লাইক দিয়ে দেবেন। এবার মাছগুলো আমি ভেজে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দিয়ে দিলাম ওই তেলের ভেতরে একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর এটা ভালো করে একটু, তেলটা যখন গরম আছে, তো কালো জিরেটা একটু ভালো করে হয়ে গেলে এটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো ওই যে টমেটো, যেই পেস্টটা বানিয়েছিলাম লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু খুব বেশি আমি মশলা দেব না। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এতে খুব বেশি মশলা আমি দেবো না, অল্প পরিমাণ কিছু মশলা দেবো। খুব বেশি, যেহেতু টমেটো আর লঙ্কার রঙটাই খুব সুন্দর এসে যাবে কালারটা, তার জন্য কোনো কিছু দেওয়ারও দরকার নেই। দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু টমেটোও দিয়েছিলাম, টমেটোটা তো টক হবে, ব্যালেন্সের জন্য একটু আমি চিনি দিয়েছি। দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম নুন
আর এই দেখুন আমি একটা ছোট্ট চামচ নিয়েছি, সেই চামচের এক চামচ আর হাফ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে একদম সুন্দরভাবে নাড়তে হবে যতক্ষণ না টমেটো সুন্দরভাবে একটা কালার আসে ততক্ষণ। এবার কিছুক্ষণ নাড়ার পর এবার আমি মাছগুলো এতে আমি কিন্তু দিয়ে দেবো। মাছগুলোতে কিন্তু প্রথমে আমি জল দিইনি, মানে জুসে, মানে যেই কাইটা কষাটা হচ্ছে সেতে কিন্তু আমি জল দিইনি, আমি মাছটাই আগে দিয়েছি। মাছটা দেওয়ার পর মাছটাকে ভালো করে আমি ওলটপালট করে একদম মাছের ভেতরে যেই টমেটোর জুসটা আছে সেটা যেন পুরোটা ভালো করে ঢুকে যায়, তার জন্য মাছটাকে আমি ভালো করে একদম কষিয়ে নেব। এবার এটাকে ভালো করে একদম কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পর দেখুন একদম তেলটা বেরিয়ে এসছে, তখন আমি এতে জল অ্যাড করব। এই মাছটা বেশি বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু মাখা মাখা করলেই বেশি ভালো লাগবে। তো এইভাবে জলটা আমি অল্প পরিমাণে দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ এটাখানে ফুটতে দেবো। 10 মিনিটের মতো এটা আমি ফুটতে দেবো। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচিও আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলে এর স্বাদটা আরও ভালো লাগবে খেতে। তো দেখুন এবার আমি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি এইভাবে মাছটাকে ফুটতে দেবো। এবার কিছুক্ষণ মাছটা ফুটুক। কিছুক্ষণ 10 মিনিট মাছটা ফুটে যাওয়ার পর দেখুন একদম যখন মাছটা ফুটে গেছে যখন দেখুন সুন্দর একদম কোনো কিছু তেমন মশলা নেই, কিন্তু খেতেও কিন্তু হবে ভালোই। অনেক সময় আমাদের পেঁয়াজ রসুন ভালো লাগে না, তো এইরকমভাবে একবার টমেটো দিয়ে মাছের রেসিপি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো মাছটা আমার রেডি হয়ে গেল, ব্যাস আমি কিছুই মশলা দিইনি। এবার আমি এটা একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। এইভাবে একবার মাছ রান্না ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটার কোনো অংশ কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে সবার ভালোবাসা দেওয়ার জন্য আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি এবার প্লেটে এটা পুরো পরিবেশন করে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই অপূর্ব হয়েছে। তো এইভাবে একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা। দেখুন পুরো আমি এটা সাজিয়ে দিলাম, দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। ব্যাস, আজ আসি তাহলে, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।